আপনাকে আমি আব্বু বলে ডাকবো না, এরপর আপনি আমার উপরে আর পাথর মাইরেন না। ও বাবা, যদি আপনার আমাকে পরিচয় দিতে কষ্ট হয়, এলাকা ছেড়ে আমি অন্য এলাকায় চলে যাব, তারপরও মাইরেন না। ও নবী আমার, আমার দিলটা নরম হয় না, আমি বড় একটা পাথর উঠাইয়া বুকের উপরে মারছি। আল্লাহু আকবার। এমন জোরে আঘাত করছি, বুক থেকে রক্তগুলা ফিলকি দিয়ে আমার কপালে এসে পড়েছে। ওই রক্ত মাখা কপাল নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা হব, মেয়েটা চিল্লায় বলেছিল, আব্বু একটা বারের জন্য আমাকে উঠাইয়া অন্য দেশে পাঠায়া দাও, আমাকে অন্য দেশে পাঠায়া দাও, এরপরও মাইরো না। কেমনে আমি এই গর্তের ভিতরে থাকবো রে বাবা? এটা একটা গর্ত, চতুর্পাশে পাথর আর বালু, কেমনে থাকবো? ভয় লাগে রে আব্বু, তোমারে ছাড়া আমি কেমনে থাকবো? ও নবী আমার, এরপর আমার মেয়ের প্রতি কোনো মায়া আমার লাগে নাই। আমি পাথর দিয়া বালু দিয়া চাপা দিয়া বাড়ির দিকে চলে গেলাম। বাড়ির দিকে পা বাড়াই, কিন্তু কানে ওই মেয়েটার আওয়াজ শুনতেছি, আব্বু তুমি আমারে বাঁচাও। রাহমাতুল্লিল আলামিন নিজের চাদর দিয়া চোখের পানি মুছে আর বলে, সাহাবী এত শক্ত দিল তোমার কেমনে ছিল? কোন বাপ কি এমন কাজ করতে পারে রে? হুজুর আমার ভয় লাগে, আল্লাহ কি আমারে maaf করবে নি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এবং নবীর যারা ভালোবাসবে, আল্লাহর ওয়াদা হয়ে গেছে। রাসূল বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম কবুল করলো এর চেয়ে ভয়াবহ পাপ করলেও তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এজন্য আজকে থেকে যুবক ভাই নিয়ত করে নেই, জীবন দাড়ি কাটবো না, রাসূলুল্লাহকে কষ্ট দিব না, নবীর সুন্নাহগুলোকে ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর আযাবের ভয় পান। যেই ঘরটায় ঘুমান, আল্লাহ চাইলে গ্যাস সিলিন্ডার বাস্ত কইরা পুইরা মারতে পারে কি পারে না? কত মানুষ কারেন্ট স্পটে জায়গায় ডেট হয়ে যায়, কত মানুষ ঘর সহ নিচে ডাইবা যায়। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করব না, নিজেকে মাস্তান মাস্তান ভাববো না। দিলটা যদি নরম হয়, জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায়া দেন। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়ায়া জীবনে একবার সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ए खाके फितरत में न नारी है न नूरी, ए खाके फितरत में न नारी है न नूरी। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা লাগবে কি লাগবে না? কেউ যদি রাসূলুল্লাহকে মহব্বত করে, আল্লাহ পাক তাকে maaf করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসা মানে রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে মানতে হবে, ঠিক না বেঠি? রাসূলুল্লাহর সুন্নাহকে যারা মানবে, আল্লাহর ওয়াদা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিবে, maaf করে দিবে। এজন্য সম্মানিত যুবক ভাই, মুরব্বি বাবারা, সকলেই নিয়ত করি, আল্লাহ আমাদের সব ভাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করার তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাওয়াহা। রাসূল বলেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে আসা যাওয়া করবে, সকাল বিকাল দ্বারা বোঝায় যে ফজর এবং এশা, ফজর এবং এশা। আর যুবকরা তো ওই রাত 3টার সময় মোবাইল টিপতে টিপতে যে ঘুম দেয়, 8টার সময় ঘুম দিয়ে ওঠে। তা ফজর কই গেছে তোমার? স্বপ্নে ফজর পড়ে লেছো নাকি? না বাবার দ্বারে মুড়ি দিয়ে স্বপ্নে নামাজ পড়ে লেছো? আল্লাহই জানে। যে ব্যক্তি ফজরে এবং এশায় মসজিদে যাওয়া আসা করে, রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাওয়াহা। যে সকাল বিকাল মসজিদে আসে যায়, আল্লাহ তার জান্নাতে নিজের হাতে মেহমানদারি করাবে। এটা
আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলুল্লাহর সাথে ওয়াদা করছে। অন্য এক হাদিসে রাসূল বলেন, কারো জীবন থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস হয়ে যায়, বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। হাদিসটা আমার স্মরণ আসতেছে না, ভুলে গেছে হাদিসটা, আরবিটা ভুলে গেছি। যে কারো জীবনে যদি এক ওয়াক্ত নামাজ মিস হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন তার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য দল নেতা নেত্রী সব যদি শেষ হয়ে যায়, এইটা যেই পরিমাণ ক্ষতি হয় এর চেয়ে বেশি ক্ষতি হয় এক ওয়াক্ত নামাজ মিস করলে। আপনার আব্বা মরলে তো হু করে কান্দেন, মা মরলে তো লেড়ায় করে কান্দেন, বউ মরলে তো কথাই নেই, গলা দড়ি দিয়ে ঝুললে থাকেন কি লেগে বউ মরছে। আরে যে নামাজ যে নষ্ট হইতে আছে, জীবন যে শেষ হইতে আছে, এর কোনো খবরই নাই। কথা কন না কেন? এর কোনো খবর নাই। এজন্য ভাই সবকিছু নিয়ে আপোষ হতে পারে, নামাজ নিয়ে আপোষ হবে? আপোষ নাই। আম্মা জান আয়েশা বলে, রাত্রিবেলা আমি দেখতেছি রাসূলুল্লাহর পা ফুলে গেছে, রাসূলুল্লাহর পা মোটা হয়ে গেছে, পা থেকে পানি পড়তেছে। আয়েশা বলে, আমি চিন্তা করলাম রাসূলুল্লাহর পা ফুলে গেছে কারণ কি? আমি তাকায় দেখতে আছি আল্লাহর হাবিব সিজদায় পড়ে গুনগুন করে কাঁদতেছে। এমন ভাবে কাঁদতেছে যে রাসূলুল্লাহর মনে হয় পেটের থেকে নারী বুড়ি সব পড়ে যাইতে আছে। কিছুক্ষণ পর আমি ওয়েটিং এ থাকলাম, দেখি রাসূল কি করে। আমি একটু সিজদা করে ফ্রি হয়ে ঘরে আসলাম। আসার পর দেখতেছে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, সাউন্ড হয় না, নড়াচড়াও হয় না, পাও নাড়ায় না। আম্মা জান আয়েশা বলে, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি পায়ের ভিতরে চিমটি কাটলাম। বলেন কি কাটছে? এটা বুখারীর riwayat। কি কাটছে? চিমটি কাটছে। আম্মা জান আয়েশা বলে, আমি পায়ে চিমটি কাটলাম। কেন কাটছি পায়ে চিমটি? এই জন্য কাটছি, আমি মনে করছি রাসূলুল্লাহ সিজদার ভিতরে মনে হয় মারাই গেছে। কি নামাজ, কি সিজদা! ও আল্লাহ, মাথাও নাড়ায় না, শরীরও লড়ে না, সাউন্ডও হয় না, মনে হয় একটা কাঠ পড়ে আছে। আমি মনে করলাম মারা গেছে, পায়ে চিমটি কাটলাম, পা নবী লড়াইতে আছে। তখন বুঝতে পারলাম রাসূলুল্লাহ এখনো মরে নাই। আল্লাহর হাবিব মাথা উঠাইলো, কিছুক্ষণ পর সালাম ফিরাইলো। মা আয়েশা বলে, উগফির লাক মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী আমার, আপনার সামনেও গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, এরপর আপনি নামাজে এত কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলে, আফালা কুনু আবদান শাকুর, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কি গুজার বান্দা? শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক।